এ শফিক ভাই নাকি? এ ভাই কই থাকে গো? সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। এই যে পরীক্ষার ভাইবা দিতে গেছিলাম ভাই, এইবার যে যাচ্ছিলাম আর কি। ও, তারপরে কেমন আছেন বলেন, অনেকদিন পর আপনার সাথে দেখা। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরীক্ষা কেমন দিলেন ভাইয়া? আর বললেন না ভাই, পরীক্ষা দিয়ে কোনো জায়গাতেই চান্স হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছি না। পরীক্ষার ভাইবা দিয়ে মাত্র এবার যাচ্ছিলাম, তো আপনি ডাকলেন এই জন্য ও আসলাম আর কি। আচ্ছা, তো মন টন খারাপ দেখাচ্ছে কি ভাই, বাকি ভালো হয়নি? ভাইবা ভালো হয়নি ভাই, ভালোই দিচ্ছি কিন্তু রেসপন্স পাচ্ছি না ভাই, কোনো জায়গা থেকেই রেসপন্স পাচ্ছি না। চাকরি হচ্ছে না, অনেকদিন থেকে চাকরি পরীক্ষা দিচ্ছি ভাই, কোনো জায়গাতেই টিকতে পারতেছি না। আর চাকরির পরীক্ষা দিতে গেছিলাম ভাই, যে কম্পিউটার অফিস কাম কম্পিউটারে অ্যাপ্লাই করছিলাম, তো ওখানে ভাইবা দিয়ে আসলাম আর কি। আচ্ছা, অফিস কাম কম্পিউটার, যাক এটা খুবই একটা ভালো পোস্টে আবেদন করেছিলেন, কিন্তু বিষয় হচ্ছে যে এই আবেদনের বেশ কিছু যোগ্যতা দরকার। আপনার কি সেটা আছে? এখানে কিন্তু বেশ কিছু টাইপিং স্পিড বলে দেয় যে আপনার ঘন্টায় এতক্ষণ, মিনিটে এত এত মুদ্রাক্ষরিক বা এতটা ওয়ার্ড আপনাকে লিখতে হবে। আপনার কি মানে কম্পিউটার বিষয়ে আপনার জ্ঞান কতটুক? আচ্ছা ভাই, কম্পিউটার বিষয়ে তো জ্ঞান আমার খুব কম। তো দেখ, আপনি যখন আমাকে ডাকলেন খুব ভালো করলেন। আমি অবশ্য আপনার মাঝে মাঝে ভিডিও দেখি, কিছু যাক, তথ্যমূলক খুব ভিডিও ভালো লাগলো। দেন। তো সেই থেকে যদি আমাকে কিছু তথ্য দেন তাহলে খুব ভালো হয়, আমার উপকৃত হয় আর কি। আচ্ছা, আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন, চাকরির জন্য ট্রাই করছেন, জি এটা জি খুবই ভাই, ভালো। জি হ্যাঁ, প্রত্যেকে কি কর্মজীবনে যেতে হবে, চাকরির জন্য হোক, জি ভাই। ব্যবসার জন্য হোক, যে কোনোভাবে। সে আপনার পড়াশোনা তো শেষ হয়ে গেছে ভাইয়া, তাই না? জি ভাই, আমার আপনার পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ, আপনি এখন চাকরির জন্য ট্রাই করছেন। জি এখন বিষয় হচ্ছে যে আপনি এই টেকনোলজির এই বিষয়গুলো, ডিজিটাল এই বিষয়গুলো, আম, ফোনের ব্যবহার তো ভালো জানেন বেশ, হ্যাঁ তাই না? ভাই, ফোন ব্যবহারটা ভালোই জানি, মেসেঞ্জার আচ্ছা ফেসবুকও চালাতে পারি। আচ্ছা, আর মোটামুটি ভালোই জানি আর কি। কম্পিউটার বা ল্যাপটপ এ বিষয়ে কেমন আপনার দক্ষতা আছে? কম্পিউটার ল্যাপটপ বলতে ভাই অভিজ্ঞতা তেমন নাই, আমি শুধু কম্পিউটারটা অন অফ করতে পারি আর হয়তো বা মোটামুটি টুকটাক গান টান বাজাতে পারি এই আর কি। না, কম্পিউটারের উদ্দেশ্য তো গান শোনা না, কম্পিউটারের আরও অনেক কাজ আছে। যাই হোক, আপনি কম্পিউটার তাহলে মোটামুটি না জানাই, জি ভাই, না জানি। আপনি যদি কম্পিউটার না জানা হন, তাহলে আপনি একটা কম্পিউটার অপারেটর হিসেবে যদি চাকরির ভাইবা দিতে যান, আপনি কি পারবেন? তাহলে আপনি কম্পিউটারের তো বেসিক জিনিসগুলো থেকে কোর্সিং করলে তো আপনি পারবেন না। জি ভাই, এটা আসলে সমস্যা, আসলে কম্পিউটার বিষয়ে আমার ধারণাটা নলেজটা কম। আর কম্পিউটার কোনো কোর্সও করা নাই, এই জন্য দেখা যাচ্ছে আমি ভাইভাতে দিই বা পরীক্ষায় রিটেনে টিকি বা প্লিতে টিকি, ভাইভাতে আমাকে ভাইবা বাদ দেওয়া হয়। কম্পিউটার রিলেটেড কোর্সিং করলে আপনি হ্যাঁ শেষ। শেষ। এখন বিষয়টা হচ্ছে আমাদের পিছিয়ে পড়ে থাকার কারণগুলো কি বুঝতে পারছেন? এই যুগটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু যুগের সাথে এগিয়ে যেতে পারছি না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি যদি কম্পিউটার কোর্সটা করে রাখতেন, আপনি যদি এই ডিজিটাল এই বিষয়গুলো নিয়ে একটু মাথা ঘামাতেন, আপনি যদি এই কম্পিউটারটা একটু শিখে থাকতেন, কম্পিউটার চালানো জানতেন, তাহলে কিন্তু আপনার এই ঝামেলাটাতে পড়তে হতো না। আপনি যে শুধু চাকরির ক্ষেত্রে কাজে দিত তা না, আপনার যে কোনো আপনার নিজস্ব কাজগুলো সহজ করার জন্য কম্পিউটারটা জেনে থাকা দরকার। আপনার চাকরি হচ্ছে না, আপনি একটা কম্পিউটার নিয়ে একটা আপনি নিজে নিজে অফিসে একটা বসা দিতে পারবেন, একটা দোকান বসা দিতে পারবেন। আপনি কম্পিউটার দিয়ে বিভিন্ন মানুষের অ্যাপ্লিকেশন করে দেওয়া, এরপরে সিভি তৈরি করে দেওয়া, বিভিন্ন জায়গায় আবেদন করে দেওয়া, ভিসা প্রসেসিং থেকে শুরু করে প্লেনের টিকিট থেকে শুরু করে এখন সব কিছুই তো অনলাইনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে হচ্ছে ভাই। জি ভাই, তাহলে আমরা কম্পিউটার জানবো না কেন? অবশ্যই ভাই, আসলে কম্পিউটারটা আসলে আমার জানা নাই, এটা হলো আমার ব্যর্থতা। আসলে আমি এখন চাকরির ক্ষেত্রে মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে হ্যাঁ, কম্পিউটারটা আসলে কি শুধু প্রয়োজন। আপনি না, এটা যারাই জানবে না, যারাই শিখবে না, তারাই হাড়ে হাড়ে টের পাবে, তারাই বুঝতে পারবে যে তারা কতটা পিছিয়ে আছে, কতটা তারা মানে মানে যুগ থেকে পিছিয়ে পড়ছে। এখন আচ্ছা বিষয় হচ্ছে যে ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার মানে কম্পিউটার কোনো একটা বিষয় নিয়ে একটু তথ্য দিতেন, মানে কোনো একটা বিষয় না, যে মানে কম্পিউটারে ধরেন ওয়ার্ড এক্সেল বা যেমন এরকম কিছু, মানে জি 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 শুনেছি জি এরকম জি, না কিছু আপনার থাকে ভাই। মোটামুটি কিছু কিছু হলো আপনার ধারণা আছে, বুঝতে পারলাম। আসলে তাহলে আপনাকে আমি কিছু বিষয়গুলো বলে দিচ্ছি। কম্পিউটারের কিছু বেসিক ধারণাগুলো আপনি রাখবেন। জি ভাই। এর ভিতরে হচ্ছে একটা কম্পিউটার সেটে কি কি থাকে এগুলো জানার চেষ্টা করবেন। জি কম্পিউটারে সর্বপ্রথম একটা পিসি, এরপরে মনিটর, যেটাতে ডিসপ্লে মনিটর বলে, জি ডিসপ্লে মনিটর, এরপরে আপনার থাকবে কিবোর্ড, এরপরে থাকবে মাউস, ঠিক আছে? আর কেউ অডিও মনিটর, মানে যেটাকে বক্স মানে আমরা ইয়ে বলি, স্পিকার বলি, এটা এটা থাকবে, ঠিক আছে? আহ, এগুলো হচ্ছে একটা কম্পিউটারের ফান্ডামেন্টাল, এগুলো কম্পিউটারে লাগবে। আর এরপরে কম্পিউটার মানে একটা কম্পিউটার নিজের কাছে থাকার পরে কম্পিউটারের কী কী বিষয়গুলো আপনাকে জানতে হবে, কী কী টুলস, কী কী ব্যবহারগুলো জানতে হবে, সেগুলো আপনাকে আমি দেখা দিচ্ছি। ভাই, ওই যে আমাকে ওয়ার্ড এক্সেল নিয়ে একটা প্রশ্ন করেছিল, আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি ভাই। আসলে ওয়ার্ড এক্সেলটা কি ভাই একটু, মানে কম্পিউটারের কি জিনিস, আচ্ছা, মানে কি বোঝায় এটা?
আচ্ছা আমাকে প্রশ্নটা করেছিলেন মানে যাক, বলতে তাহলে পারিনি ভাই। আপনাকে আমি এটা একটু লিখেই জি দেখানোর ভাই, চেষ্টা যদি করি। লেখা দিলে আমি একটু খুব উপকৃত হতাম, দেখান আমাকে। আচ্ছা দেখি তাহলে লিখে দিয়ে আমি আপনাকে বোঝাতে পারছি কিনা। জি ভাই। আচ্ছা, 1 নম্বরে কম্পিউটারে আপনার 1 নম্বরে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ড। এই যে এমএস ওয়ার্ড, এই এমএস ওয়ার্ডটা কি? জি ঠিক আছে, এটা এমএস বলতে মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড মানে তো বুঝতে পারছি শব্দ। শব্দ, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা দরখাস্ত লিখি না, জি ভাই। দরখাস্ত লিখি, কোনো সিভি তৈরি করি, হ্যাঁ। জি, এটার মাধ্যমে এই কাজগুলো করা হয়। ও আচ্ছা আচ্ছা। অল্পতে একটু আপনাকে বুঝতে হবে, এটা 1 নম্বরে এটা আপনাকে জানতেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে এই যে ভাই, আমি আপনাকে একটু ধারণা পেলাম। জি, আমি জানতাম না যে আসলে ওয়ার্ডের মানেটা কি। তাহলে এটার মানে বুঝতে পারলেন, এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটার মাধ্যমে দরখাস্ত লেখা বা সিভি লেখা বা এই ধরনের এই কাজগুলো করা হয়, এটা জানা অতি জরুরি। এটা সর্বপ্রথম, জি জি জি, সর্বপ্রথম আপনি কম্পিউটারটা রানিং করে এমএস ওয়ার্ড এই যে উইন্ডোজে যে সফটওয়্যার বা এটা আগে কম্পিউটারে ইনস্টল করে নিয়ে এটা থাকেই, এরপর আপনি এটাতে ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনার যেটা থাকা দরকার 2 নম্বরে এমএস এই যে দেখুন এমএস এক্সেল। ঠিক আছে, এমএস এক্সেল, এই এক্সেলের যে কি গুরুত্ব, কি কাজ, আর এটার কত ধরনের কাজ আছে, এটা বলে বোঝানোর কোনো অপশন নাই। ঠিক আছে, এক্সেলের কাজটা কেমন ভাই? এক্সেলের কাজ এক্সেলের কাজ না বলে বলেন এক্সেলের কি কাজ নাই। আচ্ছা। একটা কোম্পানি, একটা অফিস থেকে শুরু করে সকল হিসাব সংরক্ষণ, অটো যোগ বিয়োগ, যত রকমের অ্যাভারেজ, গড়, যোগ বিয়োগ, মানে এই ধরনের যত হিসাব রাখার কাজ এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। এটার এত পরিমাণ, মানে এটা এত ব্যবহারযোগ্য, এত এর কাজ, এর এত ফাংশন, এতগুলো বেশি মনে রাখার দরকার নেই, কিন্তু এর যে সাধারণ যে সাধারণ যে বেসিকটা এটা অবশ্যই জানতে হবে আপনাকে, এটা জানতে হবেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে 3 নম্বরে কিছু অপশন আছে, আর একটা 3 নম্বরে আপনাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বরে আরেকটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আচ্ছা, পাওয়ার পয়েন্টের কাজ কি? এই যে বিশ্ববিদ্যালয়ে থাকতে বা আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় দেখেছেন বিভিন্ন স্লাইড তৈরি করে দেয়, স্লাইড প্রেজেন্টেশন, এটার কাজ হচ্ছে এটাই, এইটুকু জানলে আপনার হবে। এটার মূলত কাজ এই স্লাইড প্রেজেন্টেশন তৈরি, এগুলো এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে হয়। আপনাকে এই পাওয়ার পয়েন্টটা এই জন্য জানতে হবে। আচ্ছা। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি কম্পিউটারটা ইনস্টল করে নেবেন, এরপরে এই 3টা বিষয় আপনি আগে শিখবেন। এই 3টা বিষয় মোটামুটি শিখলেই বলা যায় যে সে কম্পিউটারের কিছু ধারণা বুঝে বা জানে। ভাই আসলে কম্পিউটারে আমি দেখেছি এই 3টার জিনিসগুলোই তারা বিশেষ করে আমাকে ধরা হয়েছিল, বা কম্পিউটারে হচ্ছে টাইপিং করতেও দিয়েছিল ভাইয়া। হ্যাঁ, আমি মানে পারিনি ভাই আসলে। আচ্ছা, এই যে এমএস ওয়ার্ড, এটা যখন আপনি শিখতে যাবেন আপনার এটা তো লেখালেখির কাজ, লিখছেন, দরখাস্ত লেখা মানে তো বুঝতে পারলেন, এইভাবে করে আপনি যখন লিখবেন আপনার কিন্তু টাইপিং স্কিলটাও কিন্তু বাড়বে। ঠিক আছে, আপনার লেখার গতি, লেখার অক্ষরগুলো দেখা, কিবোর্ডের কোথায় কোন অক্ষর আছে, এগুলো আপনার এগুলোর মাধ্যমে হয়ে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে শফিক ভাই, আমি অনেক উপকৃত হলাম আসলে।
আপনি এই যে ডাক দিলেন, অনেক আসলে আলোচনা আমি হলো। অনেক কিছু জানতে পারলাম যাক, এখান আপনি থেকে ভাই। আসছেন, মানে খুব ভালো কম্পিউটার লাগলো। সম্পর্কে একটু বেসিক ধারণা আমি আপনার কাছে পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে ভাই, চলেন ঠিক দুই ভাই আছে চা ভাই। খাই, ভালো ঠিক আছে লাগলো। ভাই, ভালো লাগলো। ঠিক চলেন আছে। যাই।